থেকে ছাই হলো, কয়লা হয়ে গেল, পুড়ে গেল, কি হলো? জ্বালিয়ে গেল, কাউকে জ্বালাতে পারল না। হ্যাঁ দাদা, এই মানুষ আর বেহুশ দুই এক জিনিস না। ওই শুকরের মতো জীবন যাপন করা, একে মানুষ বলে না। না না, মানুষ তারা তো নয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়। মানুষ হলে দেবতা হতে পারলে না, পশুর মতো জীবন যাপন করলে লাভ কি হলো? তাহলে পশু জন্ম নেওয়া ভালো ছিল। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়। না না, মানুষই তারা তো নয়, না না, মানুষই তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। একটা কথা ভুলে গেলে ভুল হয়ে যাবে। দিন যায় দিন আসে, মা দুর্গা এসেছেন, আবার বিসর্জন হয়ে যাবে, আবার আসবে। কিন্তু কি শিখিয়ে যাচ্ছে? আমরা কি শিখলাম, কি জানলাম? কেন দুর্গা পূজা হয়? মা দুর্গতি নাসিনী কেন এসেছে দেখলেই বোঝা যাবে, ওখানেই দেওয়া আছে। কি মায়েরা জেগে আছেন তো? দেখা যাচ্ছে কোন মা? ভয়ঙ্করী। তিনি এক নামে ভয়ঙ্করী, আর এক নামে তিনি করুণাময়ী। কাকে করুণা করে আর কাকে ভয়ঙ্করী রূপ দেখায়? যার মধ্যে এই স্বভাবটা থাকবে, যার বুকে তীর মেরেছে, ত্রিশূল, এ ত্রিশূল ভোলানাথ দিয়েছে মা দুর্গা। যা অসুর নিধন কর। কাকে মারছে? মানুষকে। যে মানুষের ভেতরে অসুর ভাব আছে, অসুর গুণ, হত্যা করতে হাত কাঁপে না, কাউকে মারতে তার ডর লাগে না, যার ভেতরে মায়া নেই, দয়া নেই, করুণা নেই, অসুর, ওকে না বিনাশ করলে ও জগৎটাকে নষ্ট করে দেবে। অসুর নাশিনী দুর্গা বারবার আসে। কোথায়? খবর নেন। ওই মা তো খড়ের প্রতিমা, খড়ের মা। ডাকলে সাড়া দিতে পারে না, কাঁদলে খাওয়াতে পারে না, কোলে নিতে পারে না। কিন্তু যে মা কোলে নেয়, এখনো তার পুজো আমরা শুরু করিনি। রাধে রাধে।
হ্যাঁ, অনেক চাঁদা তুলি আমরা, মানুষের কাছে চাঁদা তুলে খড়ের প্রতিমা পূজা করি। কিন্তু আমার নিজের মা ছেঁড়া কাপড় পরে লোকের বাড়িতে ঝিগিরি করে খাচ্ছে। আমি তারই ছেলে, গাড়ি আটকে চাঁদা তুলছি, জুলুম করে চাঁদা নিয়ে মায়ের পুজো করছি। আমার মা লোকের বাড়িতে, বাবুর বাড়িতে কাজ করে যে খাওয়ারটা আনে আমি তাই খেয়ে মানুষ হচ্ছি। সেই মায়ের পায়ে হাত দিয়ে আমি এখনো প্রণাম করি। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, এই প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। হরিনাম শুনতে হবে, শোনাও হয়নি, জানাও হয়নি। জীবন্ত দুর্গা ঘরে বসে আছে, যিনি আমাকে বুকে রক্ত দিয়ে মানুষ করল। তাহলে কি এই মায়ের পুজো হবে না? এই মায়ের পুজো হবে, আশীর্বাদ তো তিনি দেবে। যা, হ্যাঁ, বেলুড় মঠে মা শারদা, হ্যাঁ, জয়রামবাটি মা শারদা দেবী বসে আছেন পা মিলে, বৃদ্ধ হয়ে গেছেন। নরেন্দ্রনাথ এই দুর্গা অষ্টমীতে একটা আলতা পেড়ে শাড়ি কিনে নিয়ে, কিছু পুষ্প নিয়ে, ফুল মায়ের কাছে গেছে। শারদা মায়ের চরণে শাড়িটা দিয়ে, ফুলগুলো দিয়ে প্রণাম করলেন। মা শারদা বললেন, নরেন, অঞ্জলির বেলা হয়ে গেল, তুই যাবি না? সবাই যে অঞ্জলি দিয়ে দিল। নরেন্দ্রনাথ বললেন, আমার তো অঞ্জলি হয়ে গেল, আমি তো দিয়ে দিলাম তোমার চরণে। তুমি তো আমার মা, তুমি তো জগৎ জননী। নরেন্দ্রনাথের মাথায় হাত দিয়ে বলেছিলেন, ঠাকুর তোর সব ইচ্ছা পূর্ণ করুক। প্রখর বৃষ্টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায়। মা চিঠি লিখেছে, ঈশ্বর একবার বাড়ি আয়। কি করে আসবে? গাড়ি নাই, নৌকা নাই, দামোদর নদী পার হবে কি করে? সবাই বলছে, মা তোমার ঈশ্বর আর আসবে না, এই বৃষ্টিতে নৌকা পাবে না, কি করে আসবে সে? মা বলল, ঈশ্বর আসবে, ওকে আমি জানি। এলেন, সাঁতার দিয়ে চলে, দামোদর নদী সাঁতার দিয়ে মেদিনীপুর বীরসিংহ গ্রামে ফিরে এলেন। মা, ওই তো আমার ঈশ্বর, ওই দেখ। এত বড় হলেন কি করে? যার মায়ের শ্রদ্ধা নেই, যার মায়ের ভক্তি নেই, সে শক্তি পাবে কোথার থেকে? শ্রী চৈতন্যদেব এত বড় হলে সচি মায়ের কোনো বাক্য তিনি কোনো দিন অনাদর করেনি। সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে তিনি বললেন, মা
তুমি যদি বলো আমি সন্ন্যাস পদ ত্যাগ করব, কিন্তু তোমার অবাধ্য আমি হব না। সচিমা বলেছিলেন, তা বলে আমি এটা বলবো না যে তুই এই ধর্মের পথটা ত্যাগ কর। যা, আজকে আমি সমর্পণ করে দিলাম জগতের বুকে, সব জননীর দুঃখ দূর করবি তুই। এই জন্যই আপনারা হরিনাম শুনছেন, এই সচি মায়ের জন্য। যদি না শ্রী চৈতন্য এই অচৈতন্য জীবকে হরিনাম দিতে, আমরা পেতেম কোথা থেকে? তাই মা দুর্গার পুজো উপলক্ষে কথা শুনছেন, হ্যাঁ শুনলেন মাকে, প্রতি মার মাঝে এই যে মায়ের আমার বসে আছে, এই প্রতিটি মায়ের মাঝে সেই প্রতিমা বিরাজ। চিনতে হবে, এই চিনতে গেলে শুনতে হবে, হ্যাঁ জানতে হবে। জানা হয়নি, তাই ঘরের প্রতিমা পুজো করি, আমার মাকে আমি অনাদর করি। এই জন্য কি আজ শুনতে হবে, এই পৃথিবী ধুলার ধরনী মা, মাটি মা, মা মাটি, মা তো নয় যেন মাটি। সয় সর্বসংহা, মাটি যত সহ্য করে আমার মাটিও তত সহ্য করে। তাই তো তাদেরকে বলা হয় মা। এ মা নামের কোনো বিকল্প নাই। আজ মা দুর্গা দেবী জগৎ জননী, বহু রূপে বিরাজিতা, আবার তিনি প্রতিমা রূপে প্রতি বৎসরে একবার করে পৃথিবীতে আসে জগৎকে কল্যাণ করার জন্য, কৃপা করার জন্য। হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ না মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ না মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। এই নামি জপ হলো আপনার, খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, খুঁজে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামি জপ হলো আপনার, ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, হরি যায় তৃষা প্রেম পারাবারে। জপ রে জপ রে জপ রে রসনা সুধা মাখা এই না। ওই না জপ রে, জপ রে, জপ রে রসনা সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ না মধু
মাখা এই না ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, কৃষ্ণ মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, हाँ बोलो राधा रमन की, बोलो কৃষ্ণ কনৈয়া কি। তুমি বাড়ির বাইরে যাবে কি? বেরিয়ে যাও। আর তোমার হরিনাম শোনাতে হবে না, আর তত্ত্ব শোনাতে হবে না। তুমি বেরোলে শান্তি পাবে। একদম ঠিক দাদা, একদম ঠিক। অসুর কোনোদিন হরিনাম শোনে না, ভূত কোনোদিন হরিনাম শোনে না। এই যাদের যাদেরকে ভূতে ধরেছে তারা হরিনামের ধারে কাছে আসে না, তুলসীতে জলদান করে না, বাবা মাকে প্রণাম করে না, সূর্যদেবকে প্রণাম করে না, সাধুদেরকে শ্রদ্ধা করে না, জীবনে গুরু গ্রহণ করে না, যাদেরকে ভূতে ধরেছে। আর যাদের ঘাড় থেকে এই মায়া নামক ভূতটা, মহামায়া দুর্গা সরিয়ে নিয়েছে, তারাই দুই হাত তুলে বলছে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, চলি চলি দাদা। একটা জিনিস মাথায় রাখবেন, আমার জন্য দুঃখ করবেন না। আমার জন্য খাওয়া, এত খাবার জমা আছে যে আমি খেয়ে শেষ করতে পারবো। এই যে নবাব যাওয়ার সময় তো কথাটা বললে, খাবার যদি আছে খেয়ে দেখাও। দাদা, কাজ করে পয়সা পাওয়া যায় না, আবার না করেও পয়সা নিয়ে শেষ করা যায় না। কারণটা জানো? এই যে বসে বসে হরিনাম শুনছ, আমি গাইছি, কালকে কি হবে জানো? জানো না। তুমি বাঁচতে চাও, কিন্তু আগামীকাল তোমার মৃত্যু হতে পারে। এটা কার হাতে? কেন? খাটলে যদি মানুষ খেতে পায়, খেলে যদি মানুষ বেঁচে থাকে, তাহলে এত মানুষ মরে যাচ্ছে কেন? হ্যাঁ, নেতা মন্ত্রী ধনী মানি গুণী কেউ তুমি চিনি, কিসের জন্য? এটা তার হাতে। হ্যাঁ, এটা তার হাতে, এটা তোমার আমার হাতে না। এই জন্য আমরা ভালো থাকতে চাই, কিন্তু থাকি না কেন? কর্ম ভালো নাই, এই জন্য বিধাতা দেয় নাই। এটা জেনে রাখবে, আমার যদি দেওয়া থাকে আমি পাবো, আর যদি নেওয়া থাকে শূন্য হাতে ফিরে আসবো। এই সব কিছু তাই। আমার যদি কর্ম ঠিক থাকে, যোগক্ষেমং বহাম্যহম, ভগবান মাথায় করে নিয়ে ঘুরবে আমার পিছনে পিছনে। হ্যাঁ, আর তুমি এত কর্ম করছো, কিন্তু তুমি লুটে রেখেছো আগে, এই জন্য চোরে লুটে নেবে, কেড়ে নেবে রাস্তায়। তোমার পরিশ্রমের ধন সব দিয়ে খালি হাতে ঘরে ফিরতে হবে। হ্যাঁ, বোম্বে সোনা দোকানে কাজ করে বেটা, অনেক বাগিয়ে নিয়ে ঘর আসছে। ট্রেনে আসতে আসতে পাশের লোক বলছে, ভাইয়া আমিও বোম্বে থেকে মেদিনীপুরে যাচ্ছি, তুমিও মেদিনীপুরের লোক, আমিও একটা ডাব দিচ্ছি, খাও। ডাবের ভেতরে ঔষধ দিয়ে খাইয়ে দিয়েছে, বাস ডাব খেয়ে গাব হয়ে গেছে। পুরো টাকা পয়সা সোনা চুরি করে এনেছিল, তাও নিয়ে চোর চম্পট দিল। বাস ঘুম ভেঙে কি আছে ব্যাগে? ব্যাগও নাই, মালও নাই। এত পরিশ্রম করে ব্যাগ ভরে টাকা আনছে, চলে গেল। এসে বলছে ভগবান বলে কিচ্ছু নাই, যদি থাকতো আমার এরকম পরিশ্রমের অর্থ চলে যেত।
ওরে হতভাগারে, কানে জল ঢুকলে জল দিয়ে বের করতে হয়। আর তুই যে চুরি করে সোনার তালটা ব্যাগের মধ্যে রাখলি, এই জন্য চুরির ধনের সঙ্গে তোর পরিশ্রমের ধনটাও বের। হরিনাম শোন, যদি এর পরে টিকবে, না হলে ফুটো দিয়ে সব বেরিয়ে। হ্যাঁ, বদন ভরে বলে রে হরিব, একবার বদন ভরে বলে রে হরিব, একবার বদন ভরে বলে রে হরিব, একবার বদন ভরে বলে রে হরিব, হরি বলবো আরে ব্রজ ধামে চলিব গো, একবার বদন ভরে বলে রে হরিব, একবার বদন ভরে বলে রে হরিব, ও তোর আসার কালে যাওয়ার কালে বলি রে হরিব, আসার কালে যাওয়ার কালে বলে রে হরিব, বদন ভরে বলে রে হরিব। একবার বদন ভরে বলে রে হরিব। এই পাগল, তাহলে তুই আর কোনোদিন ঘরে আসবি না তো? এই বাবার ভিটে বাড়ি তুই আর কোনোদিন ভাগেও পাবি না। লাগবে না? ও সব তোমার থাকবে। আরে বাবা, আজ পর্যন্ত বাবা মরে গেল কিছু নিয়ে যেতে পারে না, তা আমি কি নিয়ে যাব? বাবা মরে গেল কিছু নিয়ে যেতে পারে না, আর তুমি আমার ভিটে বাড়ি নিয়ে তুমি কোথায় যাবে? বলি রে হরিব, বলি রে হরি নাম যাবে আর তুমি যাবে, বলি রে হরিব, ওই নাম যাবে আর তুমি যাবে বলে হরিব। ভক্তমণ্ডলী মায়েরা, দুর্গা পুজোর কমিটি বৃন্দ এই যে বিরাট আয়োজন করেছেন, অর্থ অর্থ দিয়ে পরমার্থ আপনাদের কাছ থেকে নিয়ে আবার আপনাদের ফিরিয়ে দিচ্ছে হরিনামের দ্বারা। এখন ওনারা চাইছেন একটু আপনাদের কাছে ভিক্ষায় যাবেন, তা আপনারা যেভাবে পারবেন সাহায্য করে আপনারা ভগবত কৃপা লাভ করবেন। নিতাই গৌর হরিব। বদন ভরে বলে রে হরিব, একবার বদন ভরে বলে রে হরিব, হরি নাম যাবে আর তুমি যাবে, বলি রে হরিব, ওই নাম যাবে আর তুমি যাবে বলে হরিব, নাম যাবে আর তুমি যাবে বলে হরিব। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের লীলার যে ভক্ত নরসিংহ, এতক্ষণ তার বদন থেকে আমরা বহু তত্ত্ব শুনলাম। এই শেষ তত্ত্বটা যেটা হলো সেটা কি? বিদায় দাদা, তবে আসবো তোমার জন্য, আমি আবার আসবো তোমাকে উদ্ধার করতে। এখন চলি, এই তোমার অন্ন খাবো না, আর আমি যেহেতু রোজগার করি না এ সংসারে, তবে দাদা একটা জিনিস জেনে রাখবে, এই তোমার সংসার, ওর সংসার, তার সংসার, আমার সংসার আলাদা না, এটা একটা সংসার। আর এই সংসারের মালিক তুমিও নও, আমিও নয়। মাথায় রাখো তো ভালো, আর যদি মাথা থেকে ঝেড়ে দিয়েছ তো মরেছ। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা। কৃষ্ণ নাম হরিনাম সর্বধর্ম সার। এই জন্য বলি দাদা,
সব পড়ে থাকবে, যেটুকু হরিনাম গাইবে, যেটুকু নিতাই গৌর বলে কাঁদবে, ওইটুকু সঙ্গে যাবে। চলি এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে না খেয়ে সংসার ত্যাগ করে এই নরসি বেরিয়ে পড়ল। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এই হরিবলা পাগলদের দশা এই। আজ তোমার চরণ ভরসা করে বেরিয়ে পড়লাম, এখন আমাকে ঠাঁই দাও তোমার চরণে। আরে কবে নিতাই চা আদি কবে নিতাই চা আমায় করুণা করি। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, ওই না সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। শ্যামসুন্দর বাবা, তুমি তো আশ্রম বানিয়েছ, তোমার আশ্রমে একটু জায়গা দেবে বাবা। আমি বললাম বাবা আপনার কি বাড়ি নেই? ছিল, আজ আর নেই। আপনার কি কেউ নেই? ছিল, আজ আর নেই। দেশটা ঘুরে দেখুন, বৃদ্ধাবাসে বৃদ্ধাবাসে ছেয়ে যাচ্ছে। এ কোন শিক্ষা বাড়ছে, আর কিভাবে শিক্ষা লাভ করে বাবা মাকে বৃদ্ধাবাসে জমা দিতে পারে। আমরা নাকি শিক্ষায় এগিয়ে গেছি, চেতনায় এগিয়ে গেছি। সারা দেশের মানুষ লেখাপড়ায় অনেক এগিয়ে গেছে। এই কি এগিয়ে যাওয়ার নমুনা? যারা শ্রদ্ধা করে না, বৃদ্ধাবাসে চোখের জলে বাবা মা কাঁদে, কাল তুমিও কাঁদবে, কারণ তুমিও বাবা মা হবে। নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মারছে। বেহালা, কলিকাতা বেহালা 14 নম্বর, একটি দম্পতি 12 বৎসরের একটা ছেলেকে নিয়ে নামলো, কাশীধামে গিয়েছিল। তাদের বাবা মা কাশীধামে বৃদ্ধাবাসে আছে, দেখে ছেলেকে নিয়ে 14 নম্বরে নামলো। 12 বৎসরের ছেলে কি বুঝেছে দেখুন। বাবাকে বলল, বাবা একটু খাতা পেনটা দাও তো। কি করবি? ওই বাসের নাম্বারটা লিখে রাখ। কেন বাসের নাম্বার লিখবি কেন? যেদিন তোমরা বৃদ্ধ হয়ে যাবে তোমাদেরকে রেখে আসতে হবে, বাসের ঠিকানাটা রেখে দিয়ে। ভাবুন, আজকে আপনার আমার আচরণ আগামী দিনের ভবিষ্যৎ। আমরা কি হব, কেমন থাকব, আমরাই তৈরি করছি পৃথিবী। মা এসেছে, কি শিখাতে এসেছে, কি দেখাতে এসেছে? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে কি দেখাতে এলে? ওগো মেয়েরা, আমার মেয়েদের মতো হও। লক্ষ্মী,
ভগবানের পদসেবা। সরস্বতী বিদ্যাদাত্রী ভগবতী দেবী, তিনি জগৎকে চৈতন্য দেন। আমার ছেলে গণেশ, নাম তার সিদ্ধিদাতা। তার মতো হলে তোমরাও ভাগবত লিখতে পারবে। গণেশ লিখেছিল, ভাগবত লিখেছিলেন। কার্তিক দেব সেনাপতি, হ্যাঁ, কার্তিক পুজো করলে ছেলে হবে, মারাত্মক ভুলের ফাঁদে পড়ে আছে। না, কার্তিককে অনেক সাধনা করে পাওয়া গেছে দেব সেনাপতি। দেবতারা যখন বিপন্ন, মানুষ যখন বিপন্ন, তখন দেব সেনাপতি কার্তিক এসে তারকাসুরকে বধ করেছে। ওই অসুর নিধন। অসুরের দাপাদাপি বেড়ে গেলে এই পৃথিবী ঝঞ্ঝাবাতে ভরে যায়। ভয়ে মেয়েরা বেরোতে পারে না, ছেলেরা রাত্রিতে বেরোতে পারে না। কেন? অসুরের দাপটে, গুন্ডাগিরির দাপটে। মিলিয়ে নে, সেদিন এদিন পুরাণ বাস্তব আলাদা নয়। মেনে চললেই মানবে, পাবে। আর যদি না মেনেছ, ভুগেছ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমার মা জগৎ জননী অসুরকে বিনাশ করলে মা অবাক হয়ে গেলেন। অসুরের কীর্তিত্বে, বীরত্বে মা আবার করুণাময়ী হয়ে তাকে বর দিতে চাইলেন। মহিষাসুর, আমি প্রসন্ন, বলো তুমি কি বর চাও। দেখো অসুর কি চাইল। অসুর বলল, মা তুমি যখন বর দিতে চাচ্ছ, এই বর দাও, পৃথিবীতে যেমন তোমার পূজা হবে, তোমার সঙ্গে যেন আমারও পূজা হয়। দেখো দেখো, পুজো হচ্ছে, অসুরও পূজা পাচ্ছে। কেন না? মায়ের চরণে আছে বলে। হতভাগা যদি মায়ের চরণ থেকে আলাদা হতো, তাহলে ও পুজো পেত না। কেউ না কেউ ওকে বধ করবে। কিন্তু মায়ের চরণ তলে থাকার জন্য সে মায়ের সঙ্গে পূজিত। শিখতে হবে, সাধু সঙ্গ কর, তাহলে কেউ তোমায় মারবে না, রক্ষা করবে। আর অসৎ সঙ্গে থাকলে মা আসবে, ভগবান আসবে, সম্ভব আমি যুগে যুগে। বিনাশ তোমার হবেই। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো এই বিনাশ মানে তীর মেরে দেওয়া, হ্যাঁ, ত্রিশূল মেরে দেওয়া, গুলিবিদ্ধ করা, এটা না। আসল বিনাশ হচ্ছে আমাদের চেতনার বিনাশ, এই জ্ঞানের বিনাশ। জ্ঞান নেই বলে আজ আমি মার খাচ্ছি। যদি আমি জ্ঞানী হতাম, জ্ঞানের আলোতে অন্যজনকেও আলো দেখাতে প্রেমানন্দে বলো ও বিরাম, প্রেমানন্দে বলো ও বিরাম, প্রেমানন্দে বলো ও বিরাম, হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো ও বিরাম, ভগবান প্রেমানন্দে বলো ও বিরাম। হরিনাম শুনুন। বাড়ির থেকে বেরিয়ে এসে একটা জঙ্গলে প্রবেশ করলো নরসিং। জঙ্গলে প্রবেশ করলো, রাত্রি হয়ে গেল। হরিনাম গাইতে গাইতে সূর্য কখন ডুবে গেছে জানে না। প্রেমানন্দে বলো ও বিরাম, প্রেমানন্দে বলো
বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। একবার হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। একবার প্রেমানন্দে বলো অভিরাম। হ্যাঁ, এই জন্যই বলে গো মানুষ মানে একটা কোথাও শুতে হবে, নালে ঘুমাবো কোথা? বাড়ি তো ছেড়ে দিলাম, ঘুমাবো কোথা? হ্যাঁ, ওই তো একটা ভাঙা মন্দির, দেবতা নাই, তাই তার পুজোও হয় না, আর পাতা লতা পড়ে ভরে আছে। আর যাই এই দেবতার মন্দিরে রাতটা কাটিয়ে দেবো। আস্তে আস্তে ঝাড়ু দিলে কি দিয়ে ঝাড়ু দেওয়া যায়? ঝাঁটা, কিন্তু ঝাঁটা ও পাবে কোথা? ও তো ঝাঁটা নেই। কাঁধের ওড়নাটা নিয়ে কি দিয়ে কে গড়েছিল, ঝাড়ু দিতে দিতে কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে কি করেছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ নাম। নামিতে পিয়াসায় আশা আমি দিবানিশি করি পান। ওই নামেতে কি আশায় আশা দিবানিশি করি পান। নামিতে পিয়াসায় আশা দিবানিশি করি পান। ওই নামেতে কি আশায় আশা ওই না দিবানিশি করি পান। বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো অভিরাম। ওই না প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো অভিরাম। বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো অভিরাম। ভালো লাগলো। একটা ভাঙা মন্দির ছিল বলে শুয়ে পড়ল। গান গাইতে গাইতে কখন ঘুম ধরে গেল। হ্যাঁ মাগো, নাইট ল্যাম্প জ্বালতে হলো না। এটা কি পাখা, পাখাও চালাতে হলো না, মশারি টাঙাতে হলো না, বালিশ লাগলো না, কোনো মাদুর লাগলো না, বিছানা লাগলো না। ওই ঝাড়ু দিয়ে অন্ধকার রাত্রি, জীব জন্তুর ছইলাকার, তারই ভেতরে সে ঘুমিয়ে গেল। রাত্রি 2টোর সময় কে যেন বলছে, কে রে? আরে কে আমার বাড়িতে ঘুমাচ্ছিস? যার বাড়ি তাকে বলার দরকার নাই, চল ভাগ। কে তুই? না বলে শুয়ে পড়েছিস। ভক্তমণ্ডলী মায়েরা, নরসি উঠে বলল, চারদিকে তাকালো, বাড়ির মালিকটা কোথা? হ্যাঁ, বাড়ির মালিকটা কোথা? এসে গেছে, ভালো হয়েছে, কথা বলবো। আরে কে আপনি? আরে কাছে কাছে আসো।
আপনার সঙ্গে কথা বলি, কি লাগবে, কি দিতে হবে, না বলে তো শুয়ে পড়েছে। এখন কি করার, কি লাগবে? আপনি কোথায়? আমি তোর কাছে। মনে হয় ভূতের পাল্লায় পড়ে গেছে। বলছে কাছে আছে, আমি দেখতে পাই। আরে আপনি কে? বলে বোম শঙ্কর। আপনার নাম কি? আপনি বেরিয়ে আসুন। ভক্তমণ্ডলী মায়েরা বেরিয়ে এলেন। কে তিনি? ত্রিপুরারি মহা মহেশ্বর স্বয়ং ভোলানাথ। কৈলাসধারী, কৈলাস বিহারী তিনি বেরিয়ে এলেন। ভোলানাথ, এটা আমার মন্দির। তা তুই যে শুয়ে পড়লি, আমাকে বলার লাগে না? বাবা, বাবা আপনি? নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাতাত্মানং তং গতি পরমেশ্বরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্য হয়ে গেল জীবন, বিনা সাধনায় আপনাকে পাওয়া গেল। আমার প্রণাম নেবেন প্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই মহামহোৎসব দুর্গোৎসবে আগামীকাল থেকে শুনলাম এখনো ভুরি ভুরি অনুষ্ঠান আছে, তবে এই অনুষ্ঠান আর হবে না। এই কথা এই শেষ, এ কথা শুনতে পাবেন না। অনেক কথা শুনবে, কিন্তু এ কথা হবে না। তবু আমি ধন্যবাদ জানাই সেই কমিটিকে, যারা সব কথার মধ্যে এই কথাটা রেখে। দেখো, হরিনাম কীর্তন করলো, ভোলানাথ এসে গেলেন এই জঙ্গলের মধ্যে। দেখুন, এই হলো হরিনাম, এই হলো আমাদের জীবন। কেটে গেল, কেটেই গেল, লাভ কিছু হলো না। আর ওর জীবনটা, যেটার জন্য মানব জীবন, সেটাই। আরে চাল ডাল তরি তরকারি রোজগার তো সকলেই করে। এই জগতের কর্তাকে পায় কজন? যাকে পেলে আর পাওয়ার কোনো ইচ্ছা থাকে না, পূর্ণ হয়ে যায়। তা বাবা বল, আমি তো আপনাকে ডাকি না, আমি তো আপনার কীর্তন গাই না, আপনার জন্য তো আমি তপস্যা করি না। আপনাকে তো অনেক তপস্যায় পাওয়া যায়, সাধনায় পাওয়া যায়। আপনি যে চলে এলেন, আমাকে দর্শন দিলেন, এটা কোন সাধনা? হতভাগা, তুই যেটা করছিস এটা যে কেউ করবে, আমি তার কাছে বাঁধা থাকি। তুই হরিনাম গাইছিস না? এই হরিনাম যে আমার প্রাণ দিবে, এই হরি যে আমার প্রভু রে, এটা যার কাছে আছে, হরি তার কাছে আছে, আর আমিও সেখানে আছি। সর্বদেব দেবী আছে, হরিনামকারীর কাছে সকল তীর্থ বাস করে। হরি ভক্তকে দেখলে সকল তীর্থ স্নানের ফল প্রাপ্ত হয়ে যায়। আমায় নাম শোনায় দে, আমায় নাম শোনায় দে,
দে দে আমায় নাম শোনাই দে। ওরে দিদি আমার নাম শোনাই দে। এই জন্য বলছিলাম এই যে কীর্তনটা হচ্ছে এটা কোনো খোসামতি কথা নয়, এই হচ্ছে আসল পুজো, এটাই পুজো হচ্ছে। মা পরমেশ্বর ভোলারা ভগবান বিষ্ণু এতেই সন্তুষ্ট হবে। বাকি যত গান, যত নাচ, যত অনুষ্ঠান সব ভূতে ধরা, আমাদের জীবন নষ্ট করা। প্রকৃত আরাধনা কেন করতে হয়? মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। আমায় নাম শোনাই দে, ওরে নাম শোনাই দে। ওই মধুর 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 করে নাম শোনাই দে। ওই না মধুর 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 সুরে নাম শোনাই দে। দে দে আমায় নাম শোনাই দে। ওরে দিদি আমার নাম শোনাই দে। সেই গোলক পতিতি পাবো নাম শোনাই দে। ওই না গোলকপতি পতি পাবো নাম শোনাই দে। ওরে মধুর 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 করে নাম শোনাই দে। ওরে মধুর 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 সুরে নাম শোনাই দে। আমি চিরকাল তো কেনা রব নাম শোনাই দে। আমি চিরদিন তোর কেনা রব নাম শোনায় দে দে আমায় নাম শোনাই দে। ওরে দিদি আমার নাম শোনাই দে। এই যা চোখের জল মোছ, আর আমার কাছে তুই কি চাস বল। দেখুন হরিনাম কি রতন, ছেলেটা ঘরে তাড়া খেয়ে জঙ্গলে গিয়ে একটা ভগ্ন মন্দিরকে ঝাড়ু দিয়ে হরিনাম গাইতে গাইতে ঘুমিয়েছিল। স্বয়ং ভগবান ভোলানাথ তিনি এসে বললে কি চাস তুই, যা চাইবি, হ্যাঁ যা চাইবি তাই পাই, বল কি নিবি। বড় অবাক লাগে প্রভু, বড় অবাক লাগে। এই হরিনামের এত মহিমা, কত যোগী, কত ঋষি, কত মুনি যা আপনাকে সাধনায় পায় না, আর আমি হরিনাম উচ্চারণ করলাম আর আপনি এসে গেলেন। কবে বুঝবে কলির মানুষ, কবে ধরবে এই রতন, কবে ধরবে এই মহানাম, যে নামে পুরায় সর্বকাম। তাইটা বল কি নিবি তাই বল, কি চাই তো, যা চাইবি তাই পাবি। বাচ্চা ছেলে, এ জগতের সব মানুষ অজ্ঞানী। বাচ্চা ছেলে চাইতে যদি জানতো এত দুঃখ কি কেউ পেত? আজ এই দুঃখের কারণ হচ্ছে আমাদের চাওয়ায় ভুল। যা চেয়েছি তাই পেয়েছি।
স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় কেন? তুমি টুকটুকে চামড়া ফর্সা দেখে পিঁপড়ের মতো উড়ে পড়ে গিয়েছ, এখন ডানা ঝাপটাতে হবে, এখন পুড়ে মরতে হবে ওই রূপের আগুনে। বিয়ে করতে হয় রূপ দেখে নয়, গুণ দেখে। যদি বাঁচবি রে ভোলা, ঘোলা করিস না, চোখ ঠিক রাখ, গুণ। নারী বিয়ে করতে গেলে নারীর গুণ দেখো, প্রকৃতির গুণ, তার মধ্যে রমণীর গুণ আছে কিনা। নারী যদি পুরুষকে বিয়ে করে তার মধ্যে দেবতার গুণ আছে কিনা, প্রকৃত পুরুষের গুণ আছে না কা পুরুষের গুণ আছে, একটু দেখো তবে বাজারে কেন। হরিবল হরিবল। চেনে কেন, না হলে কেনে ঠকো না। আগে চিনো জানো, তারপরে কেন, কিনে ঠকো না, কেন। এই জন্য আমাদের চাওয়া আজকে দুঃখের কারণ। হরিনাম শোনো, আগামী দিনটা যদি বদলে যায় ভগবানের কৃপা। বল তোর কি বাঁচাই, বল তোরে কি বাঁচাই, বল তোর কি বাঁচাই, বল তোরে কি বাঁচাই। আমার কোনো অভাব নাই, বল তোর কি বাঁচাই, আমার কোনো অভাব নাই, বল তোর কি বাঁচাই। আমার কোনো অভাব নাই, বল তোর কি বাঁচাই। আমার কোনো অভাব নাই, বল তোরে কি বাঁচাই। যা চাইবি পাবি তাই, বল তোর 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 কি বাঁচাই। আমার কোনো অভাব নাই, বল তোর কি বাঁচাই। আমার কোনো অভাব নাই, বল তোর কি বাঁচাই। একটা কথা বলি, পাশেই তো বাবা তারকনাথ হুগলি। শ্রাবণ মাস, চৈত্রী মাস, ফাগুন মাস, আমার ভিড়ের ঠেলা। সব বেশিরভাগ তাদের সংখ্যা আবার মেয়েদের সংখ্যা, মায়েদের সংখ্যা। তো ভালো কথা। যাচ্ছে মা পার্বতী এই ভিড় দেখে ভোলানাথকে বলছে, তোমাকে আর পাবো কিনা সন্দেহ। বল কেন? বলে যা ভিড় লেগেছে, এদের পূজা নিতে নিতে তোমার সময় কেটে যাবে, তা তোমাকে আমি পাবো কখন? আর তুমি আর ফিরে আসবে তো? ওরা যদি তোমাকে নিয়ে নেয় আমার আর কি থাকবে। ভোলানাথ বলছেন, পার্বতী নিশ্চিন্তে থাকে। এই যে এত ভিড়, এত ডাব, এত দুধ, এত শ্যাওড়া ফুলির জল, এসব জল হয়ে গেল, কেউ এর ফল পেল না। কেন কেন কিরকম? আরে মুশকিল, প্রত্যেকে ডাব ডাবে জল দিচ্ছে, চিনি দিচ্ছে, দুধ দিচ্ছে, আর আমাকে কি বলছে জানো? কি বলছে গো? বলছে প্রভু ভোলানাথ আমার পাড়ার গণেশের সঙ্গে ইন্ডি বিন্ডি। যে মেয়েটা ভোলানাথের মাথায় জল ঢালছে, সে মেয়েটা ভোলানাথকে বলছে, প্রভু পাড়ার গণেশের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি, মানে জড়িয়ে গেছে। এখন আপনার মাথায় জল ঢালতে আসছি, আপনি শুধু কানেকশনটা দিয়ে দেন। বলো রাধা রমন কি সঙ্গে আমার লাইনটা করে দাও। তা দেখো পার্বতী, শেওড়াপুলি থেকে 35 কিলোমিটার এই রাস্তা খালি পায়ে, পা ফেটে রক্ত পড়ে গেল, আমার কাছে এসে কি চাইলো? আমি বলছি চাওয়া ভুলে আজ দুঃখ। ভোলানাথের কাছে গিয়ে কি চাইলো? পাড়ার ছেলেটাকে। কেন ওটা কি চায়? যদি তুমি ভোলানাথের উপর ভার দিয়ে দিতে, আমাকে এমন একটি বর দাও, আমাকে এমন একটি স্বামী দাও, জগতে যার সম্মান থাকবে,
যাকে সবাই ভালোবাসবে, যে সবার উপকারে লাগবে, আমি যেন তার পত্নী হতে পারি। ভোলানাথ এমন একজনকে দিতেন, সে দেবতা, কিন্তু খরচা হলো না। মানুষ তো অল্প বুদ্ধি, দেবতার পূজা করে মানুষকে চায়। এই জন্য পার্বতী আমাকে কেউ চায়নি, তারা নিজেরাই ঠিক করে আমার কাছে শুধু বলছে লাগিয়ে না। বুঝুন ভুলটা কোথায়। ভগবান সব দিতে পারে, ভোলানাথ অষ্ট সিদ্ধি দাতা। এ বিশ্ব অনন্ত ব্রহ্মাণ্ডে যা আছে তা তো আছেই, তার বাইরে যা ব্রহ্মাণ্ডে নাই তাও তার কাছে আছে। হতভাগা মানুষ তার সন্ধান জানলে তো চাইবে। তাই পার্বতী দুঃখ করো না, এসব জলে জল ঢালা হচ্ছে, এরা কেউ চাইতে জানে না। আজকে ভোলানাথ নরসিকে বলছে, সেই ভোলানাথ, সেই তারকেশ্বর, সেই বানেশ্বর, সেই জগতের ঈশ্বর সদাশিব, তিনি বলছেন, হ্যাঁ নরসি, তোমাকে আমার অদেও কিছু নাই, যা চাইবে। নরসির চোখে জল এসে গেল। প্রভু, আপনি আমাকে কি বালক ভেবেছেন? আমি চাইব আর ভুলের ফাঁদে পড়ে কাঁদবো? ওটি হবে না। আমার কিসে ভালো হয় তুমি দাও। আমি আমার ভালো বুঝি না, জানি না। হ্যাঁ, জানলে এমন হতো না। আমার ভালো তুমি বোঝো, তাই আমার ভালো কিসে হবে তুমি সেই বর দাও। এই হলো চালাকি, এই হলো চতুর ব্যক্তি। আর আমরা ভুল করে এই ছেদামালা পোকা বেগুন চাইলাম, হ্যাঁ তার পোকায় ঝাঁদরা করে দিল। হ্যাঁ, এই জন্য হরিনাম শুনতে হবে, জীবন সার্থক হবে, বদলে যাবে জীবনটা। কি চালাকি করে বললো দেখুন, আমার কিসে ভালো হয়, কোনটা সর্বশ্রেষ্ঠ বস্তু যা পেলে আর পাওয়ার বাকি থাকে না, আপনি তাই দেন। ভোলানাথ চমকে উঠলে আর বললেন, নরসি, এই একজন পেলাম যে চালাক মানুষ। ভারী কায়দা করে ধরেছিস তুই। তাই দিলাম যেটা কাউকে দিই না। সন্তান, সন্ততি, ধন সম্পদ, মান, অভিমান, সম্মান, এগুলো সব কাঁচের টুকরো। এই জগতের বস্তু জগতেই পড়ে থাকবে, একে নিয়ে কেউ যেতে পারবে না। যা পেলে এ ত্রিভুবন বন্দিত হবে, আমি তোকে তাই দিই। তার নাম কি জানিস? তার নাম হলো কৃষ্ণ ভক্তি। নেতাই এই ভগবত তত্ত্ব শুনলে, হরিনামের সার কথা। এই ধন যার আছে, বিশ্বে তার কেউ নেই, দেবতার তা নেই, যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। হ্যাঁ, এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত সম্পদ আছে ওর কাছে লাগবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, নরসি প্রণাম করে বললেন, ধন্য, এই জন্য আপনাকে বৈষ্ণব বলে। এই জন্য আপনার কৃপা না হলে বিষ্ণুর কৃপা কেউ পাবে না। এই জন্য আপনার নাম ক্ষেত্রপাল। ভোলানাথের এক নাম ক্ষেত্রপাল। যে কোনো ক্ষেত্রে যাবেন, যেমন আপনারা নীলাচল শ্রীক্ষেত্রে যাবেন, পুরীধাম, সেখানে 4টা দ্বারে ভোলানাথ আছে। ক্ষেত্রপাল মানে তিনি দারোয়ান। তিনি যদি দ্বার ছাড়ে তবে আপনি জগন্নাথ দর্শন করবেন। যে কোনো ধামে
যে কোনো তীর্থে যাবে, ক্ষেত্রপাল হচ্ছে ভোলানাথ, সিকিউরিটি। তিনি দ্বার দেশে আছেন, তার অনুমতি ছাড়া, তার কৃপা ছাড়া ভেতরে কারোরই যাওয়া যায় হরি বল হরি বল। নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মাত্মান তং গতি পরমেশ্বরম বলো নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নিশমীশ মহেশ গুণম গুণহীন মহেশ বরাভজন নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম ওই সত্যম শিব সুন্দর সুন্দর শিব সুন্দর নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমো শিবায় ও নমো শিবায় ও নমো শিবায় ও নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় উলুধ্বনি শঙ্খধ্বনি করে না, হরিধ্বনি করে যত সুধী ভক্তগণ নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নমো শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো শিবায় নিতাই গৌর হরি হরি বল। নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়